বছরের প্রথম দিন, আর এই প্রথম দিন রাজ্যের বিভিন্ন জায়গায় পুজো অর্চনা চলছে, মন্দিরে মন্দিরে। কোথাও দেখা যাচ্ছে শোভাযাত্রা বেরিয়েছে, খুশির মেজাজ, নতুন জামা পরে সবাই পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন, ভালো খাওয়া দাওয়া হচ্ছে। মুর্শিদাবাদের ছবি কীরকম? ধুলিয়ান, শামশেরগঞ্জ, কি অবস্থা সেখানকার? দোকানপাট এখনো বেশ কিছু দোকান বন্ধ। কি অবস্থা সেখানকার? সকাল থেকে, আজ বছরের প্রথম দিন, আবির আমার সঙ্গে রয়েছেন সরাসরি। আবির, সকাল থেকে তুমি তো দেখলে কি অবস্থা শামশেরগঞ্জের বিভিন্ন বাজারে? অতনুপ, একেবারেই যে সমস্ত জায়গাগুলো হচ্ছে হাইওয়ের খুব কাছে, সেখানকার দোকানপাট খোলা শুরু হয়ে গিয়েছে এবং আগামীকাল সকাল থেকে সমস্ত দোকানপাটই খুলে যাবে এমন আশ্বাস ব্যবসায়ীরাও প্রত্যেককে জানিয়েছেন। কিন্তু একটু ভেতরের দিকে গেলে, বিশেষ করে তুমি শামশেরগঞ্জ থানা অতিক্রম করে তুমি যদি ধুলিয়ান ঘাট পর্যন্ত যে রাস্তা আছে, তার পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেখানে যদি যাও, সেখানে এখনো পর্যন্ত একটা আতঙ্ক বা ভয় রয়ে গিয়েছে। তবে একই সঙ্গে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এটাও স্বীকার করছেন যে প্রশাসনের তরফ থেকে তাদেরকে সম্পূর্ণ রকমের সমস্ত স্তরের সহযোগিতা করা হচ্ছে, নিরাপত্তা দেওয়া হচ্ছে। ফলে আজকের দিনটা চলে যাওয়ার পর আগামীকাল সকালের পর তারা ভাবনা চিন্তা করবেন যে সমস্ত দোকানপাট তারা খুলতে পারবেন কিনা। তবে তারাও চাইছেন যে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাক, দোকানপাট তারা খুলে দেবেন। অবশ্যই বাংলা বছরের প্রথম দিন যে ধরনের উচ্ছ্বাস বা আনন্দের ছবি সাধারণত ব্যবসায়ীদের মধ্যে থাকে, সে ধরনের ছবি সে অর্থে আজকে নেই। তবে যারা এখানকার দীর্ঘদিনের ব্যবসায়ী, যারা বাসিন্দা, যারা আজকে অন্তত দোকান খুলেছেন, তাদের বক্তব্য যে দীর্ঘকালীন ঐতিহ্য রয়েছে ধুলিয়ানের, যে উভয় সম্প্রদায়ের মানুষজনেরই একসাথে থাকার অভ্যাস রয়েছে, তারা পারস্পরিক বন্ধুত্ব সম্মানের জায়গা নিয়েই থাকেন। তো সেই পরিস্থিতি আবার ফেরত আসবে এবং সেই পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হচ্ছে বলে তারা দাবি করছেন। আজকেও বিভিন্ন জায়গাতে যে সমস্ত গ্রামগুলোতে সবথেকে বেশি করে অশান্তির আঁচ পড়েছিল, সেই গ্রামগুলোতে পুলিশের শীর্ষ আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন। সেখানে আজকে বিএসএফ, সিআইএফ এর যারা রয়েছেন তাদের তরফ থেকে ক্যাম্প করা হচ্ছে, সেখানে তারা যাচ্ছেন। বারবার ধরে আধিকারিকরা গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। আজকেও কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে যারা রয়েছেন তারা রুট মার্চ করেছে। তো এই পরিস্থিতিও প্রশাসনের তরফ থেকে শুরু হয়ে গিয়েছে। আবার যে ক্ষতিগ্রস্ত যে গ্রামগুলি রয়েছে, সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলার জন্য সরকারের বিভিন্ন যারা আধিকারিক, সরকারের বিভিন্ন যারা কর্মীরা রয়েছেন তারাও পৌঁছচ্ছেন। কার কতটা কি ক্ষতি রয়েছে সেই ব্যবস্থাও তারা দেখছেন। ফলে সব মিলিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরানোর যে চেষ্টা, প্রশাসনিক স্তরের যে উদ্যোগ, তা অবশ্যই শামশেরগঞ্জ ধুলিয়ানকে ঘিরে শুরু হয়ে গিয়েছে। অন্তত বাংলা বছরের প্রথম দিনে দাঁড়িয়ে, নববর্ষের দিনে দাঁড়িয়ে ব্যবসায়ীরাও বলছেন যে প্রশাসনের তরফ থেকে তারা যথেষ্ট আশ্বাস পেয়েছেন, তাকে মাথায় রেখেই তারাও পুরনো ছন্দেই ফিরতে চান ধুলিয়ান জুড়ে। আবির, সঙ্গে থাকো। ব্যবসায়ীরা যারা দোকান খুলেছেন, যারা আরেকটু দেখে নিয়ে সাবধানী, যারা আগামীকাল থেকে দোকান খুলবেন ভাবছেন, তাদের বক্তব্য একবার শুনবো। এখনো কি মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে? রাস্তাঘাট প্রায় শূন্য, মানুষজন দেখা নেই। হবে, আস্তে আস্তে হবে, বাজার না খুললে হবে না। পয়লা বৈশাখে আমরা সুষ্ঠুভাবে যে পুজো পার্বণ করবো তার কোনো দেখতে পাচ্ছি না। দোকানপাট স্থায়ীভাবে খুলেনি, দু চারটা খুলেছে, আতঙ্কের জন্য বেশিরভাগই খুলেনি। পুজো কেউ করছে, কেউ করছে না। আতঙ্ক এখনো মনে আতঙ্কতে কেউ ভয় করছে না। বাজারে কয়েকটা খোলা আছে দোকান, পূজা করালাম, আমরা করেছি, বাকি অনেকে কেউ করেনি, পুজো করেনি। পুলিশ বলছে, ভরসা দিচ্ছে, পুলিশ আশ্বস্ত করছে সব কিছু ঠিকঠাক থাকবে। কিন্তু সে ভরসা দিতে গেলে পুলিশকে যেটা করতে হবে সেটা হচ্ছে পদক্ষেপ করতে হবে। এখনো পর্যন্ত এই অশান্তিতে কতজন গ্রেপ্তার, কি কি পদক্ষেপ করেছে পুলিশ? আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এটা ঘটনা যে যখন পুলিশ আধিকারিকরা বাড়ি বাড়ি যাচ্ছেন, গ্রামে টহল দিচ্ছেন, বাজারে টহল দিচ্ছেন, তাতে একটা কনফিডেন্সের জায়গা তৈরি হচ্ছে। কিন্তু পাশাপাশি মানুষ তো এটাও দেখতে চাইছে যে পুলিশ কি পদক্ষেপ করছে, যে অশান্তি যারা যারা বাঁধালো তাদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ করা হচ্ছে, কি দেখা যাচ্ছে, কতজন গ্রেপ্তার এখনো? প্রথমত হচ্ছে যে 221 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। আজকে শামশেরগঞ্জ থানাতে বিশেষ একটি ট্যাবলো খুলে রাখা হয়েছে, যেখানে এসে যারা বাসিন্দারা রয়েছেন তারা যদি কোনো ধরনের অভিযোগ জানাতে চান, সেই অভিযোগ তারা এসে জানাতে পারছেন, সেই অভিযোগ নেওয়া হচ্ছে। এবং পুলিশের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারাও প্রয়োজন মতো তাদের সঙ্গে কথা বলছেন, বিশেষ করে যে সমস্ত মহিলারা অভিযোগ জানাতে আসছেন তাদের সঙ্গে।
দ্বিতীয়ত হচ্ছে তুমি জানো যে জাফরাবাদের যে ঘটনা, যেখানে বাবা এবং ছেলের যে খুনের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার ক্ষেত্রে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে মুরারই থেকে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে সুতি থেকে। এবং এডিজি দক্ষিণবঙ্গ আজকে তিনি নিজেও জানিয়েছেন যে এই ঘটনাতে যে বা যারা পরিকল্পনা করেছিল, যারা এই ঘটনা ঘটিয়েছিল, তাদের কাউকেই ছাড়া হবে না, প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে। এবং এই নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে এটি এসআইটি গঠন করা হয়েছে, তারাই গোটা ঘটনা তদন্তও করছে। এছাড়া গত কয়েকদিন ধরে বিভিন্ন সময় প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছিল যে বিভিন্ন ফেক তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে হচ্ছে যে ফেসবুক, ইনস্টা, টুইটার, ইউটিউব এগুলোকে ব্যবহার করে। তো এরকমও প্রায় 1000টির বেশি যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টগুলোকে ব্লক করে দেওয়া হয়েছে। এবং তোমাকে আমি কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম, আজকেও পুলিশের যারা বিভিন্ন শীর্ষ আধিকারিকরা রয়েছেন, তারা বিভিন্ন গ্রামগুলোতে গিয়েছেন, বিশেষ করে ক্ষতিগ্রস্ত যে গ্রামগুলি রয়েছে সেখানে গিয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনে সেই গ্রামগুলোতে পুলিশের আধিকারিকরা দীর্ঘক্ষণ ধরে সেখানে বসে থেকেছেন, সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। ফলে পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশের বক্তব্য, তারা একদিকে যেমন আশ্বস্ত করার চেষ্টা করছেন, অন্যদিকে যে সমস্ত অভিযোগগুলি জমা পড়েছে সেগুলোর ক্ষেত্রে দ্রুত তদন্ত করে সেগুলোকে নিষ্পত্তি করার কাজও তারা শুরু করে দিয়েছেন। ধন্যবাদ আবির। জাফরাবাদ এলাকায় একদল দুষ্কৃতীর হাতে একটি পরিবারের দুজন সদস্য খুন হন, যাদের নাম হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, যারা সম্পর্কে বাবা এবং ছেলে। বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই, যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। রাতভর অভিযান চালিয়ে এদের মধ্যে দুজন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি। তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। বাকি যে দুষ্কৃতীদের আমরা চিহ্নিত করেছি তাদের খোঁজেও তল্লাশি চলছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত, তাদের কাউকে ছাড়া হবে না। নববর্ষ পালন হলো শহর কলকাতায় বিভিন্ন রাজনৈতিক দলের তরফে। দেখে নেওয়া যাক তৃণমূল, মহিলা তৃণমূলের নববর্ষ পালন। চন্দ্রিমা, অর্পিতা, প্রিয়দর্শনী তারা শোভাযাত্রা করলেন, যে শোভাযাত্রা গিরিশ পার্ক থেকে শুরু করে জোড়াসাঁকো পর্যন্ত গেল। চন্দ্রিমা ভট্টাচার্য, অর্পিতা ঘোষ, প্রিয়দর্শনী হাকিম তারা সবাই এই শোভাযাত্রায় অংশ নিলেন। এবার বিজেপির নববর্ষের শোভাযাত্রার ছবি দেখা যায়। সুবোধ মল্লিক থেকে ঠনঠনিয়া এই শোভাযাত্রায় প্রথম সারিতে ছিলেন সাধু সন্তরা এবং দ্বিতীয় সারিতে দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, জগন্নাথ চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলার সমস্ত দর্শকদের জানাই বাংলা নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অগ্রিম অভিনন্দন। ভালো থাকবেন, স্বাধীনভাবে ভাববেন। এসো হে বৈশাখ এসো এসো। ঐতিহ্য আছে আজকের দিনে বার পুজো করতে হয়। তো পয়লা বৈশাখে সেই বার পুজো হলো দুই প্রধানের ঘরে, ইস্ট বেঙ্গল আর মোহনবাগান ক্লাবের ক্লাব টেন্টে। দুই ক্লাবের বার পুজোতেই দেখা গেল ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সরে আসো। বাঙালি নববর্ষ মানে যেমন শোভাযাত্রা, নতুন জামা, হালখাতা, বার পুজো, এই সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে কি? এই সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে মিষ্টি। তো বিখ্যাত নকুরের মিষ্টি, লম্বা লাইন সেই মিষ্টির দোকানের সামনে। পুজো দিতে এসেছিলাম ঠনঠনিয়া কালীবাড়ি, তারপরে একটু মিষ্টি, নববর্ষের দিন মিষ্টি মুখ, এবং এই দোকানটি প্রসিদ্ধ দোকান, আমরা মাঝে মাঝেই কিনি এখান থেকে। কোয়ালিটিটা অবভিয়াসলি মানে এখনো কোনো কম্প্যারিজন হয় না, সেটাই আসল কারণ। আম সন্দেশ তো নেবই, তার সাথে দেখছি আর কি কিনে হচ্ছে। আমাদের এত বছরের লোকেরা যে আমাদের উপর বিশ্বাস রেখেছে, এই কোয়ালিটির জন্যই শুধুমাত্র রেখেছে। পয়লা বৈশাখ
কালী পুজো, ভাইফোঁটা, এগুলো তো বাঙালিদের বড় অকেশন। যে কোনো মিষ্টির দোকানের জন্য একটা বড় অকেশন, তো সেখানে ভিড় তো হবেই। স্পেশাল বলতে দেখুন, এই লাস্ট এই পয়লা বৈশাখের আগেই একটা কুলফি সন্দেশ লঞ্চ করা হয়েছে, যেটা বলতে পারেন পয়লা বৈশাখ স্পেশাল হিসেবে যদি ধরেন তাহলে ওইটাই স্পেশাল। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্ত। আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ এবং পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এসো হে বৈশাখ এসো এসো। পয়লা বৈশাখে সবই ভালো, তবে বৈশাখ মাস যে গরম তো হবেই। তো গরমে আর কিছু না হোক চোখের তৃপ্তি করা যেতে পারে, তার জন্য একটু উত্তর সিকিমের ছবি দেখতে হবে। নাথুলা, সিকিমের নাথুলা পাস, গাড়ি দাঁড়িয়ে আছে, লম্বা লাইন গাড়ির, পর্যটকরা এনজয় করছেন। ভারত চীন সীমান্তে সেখানে বরফে বরফ। छङ्गु लेकमा हिउँ परे, अब गाडी सबै जाम लागिरहेछ। हेर्नुहोस् ऊ तलबाट जाम छ। पुरा हिउँ पऱ्यो।